এই গোলাপটা বেড়েছে গো, সব থেকে বড় হয়েছে। সূর্য মাথার উপরে উঠে গিয়েছে, তাও আজকের সূর্যনারায়ণ সেইভাবে তেজ প্রকাশ করতে পারেনি। ওই যে কাঠ যে সোজা ওই সোজা এনে রেখা কোনো সাজিয়ে, তাহলে একটু ভিতরের দিকে থাকবে না, এখানে থাকলে কে কোথায় আগুন। খড় বইতে যাচ্ছি, মানে বিচিলি লম্বা খড় আমাদের ওগুলো তো হয়েছে বিভিন্ন সাইজের, এক সাইজের খড় লাগবে রান্নাঘরটা খাওয়ার জন্য। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন চলে এসেছি খড় বইব, তার আগে ছাগলগুলো গলার দড়ি খুলে দিয়ে নিই, আর ওই খড়গুলো বয়ে বাড়ির ধারে নিয়ে যেতে হবে, কারণ রান্নাঘরটা তো ছাইতেই হবে, না হলে তো জল পড়ছিল এমনি, মানে লাস্টের দিকে যখন বর্ষা হয়েছে তখন ভালোই জল পড়েছে, আর এই সমস্ত খড় এক বছরের বেশি থাকে না। তো সাথে থাকুন, আর কি করছি সারাদিন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সবাই সাথে থাকুন। পালিয়ে যাবে এক্ষুনি ভয়তে। ঠিক আছে আয়ুষ, গুনেছো? গুনে গুনে আসছে। বাইরে 50,000, ভিতরে গুলো কে গুনবে? আটটা দাও, অনেক সময় লেগে যাবে। তুমি পাচ্ছ না তো, ও কি করবে? ও তো ভালোই করলো, তোমার কাছে এগিয়ে দিল। এতক্ষণ যা করেছে ভুল ভাল বুঝিয়েছে, আমাকে হাত দিতেই হলো। আর আমি ভাবলাম এতক্ষণ উনি মাথায় করে নিয়ে যাবে, আমার মাথায় তুলে দেবে। ওই তো একাই বেঁধে নিল বাপি। হ্যাঁ, টানতে হবে তো। কোথায় যাচ্ছ? কি বলছো? জামা হবে। বাকি দুটো চারটে আমি দুটো নেই।
বাড়ি 4 ওরে বাবা 6 দেখো দেখো এদিকে দেখো আমি কি বসে গেছি? বিশাল খাবার এনেছে তাও তো এনেছি বলো। হুম তাহলে তুমি জানি যাচ্ছ, আমি তো হাফ নিয়ে যাচ্ছি বলো। সব ফেসবুকে রিলস বানাচ্ছে। দুবার যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, এমন ছোটবেলা কাজ করে শেষ করতে পারছি না। হ্যাঁ দুবার গেলাম আর এলাম, সন্ধ্যা হয়ে গেল। কি অবস্থা করেছে দেখেছো? রাখতে রাখতে দাও। সন্ধ্যা পর্যন্ত যত হবে বয়ে নেবো আর কি। কোন এখানে কেটে গেছে না? আস্তে আস্তে টান করছে। আয়ুষ আয়ুষ, বাপি এই বোঝা ফেললে তুমি চলে যাও, পড়তে যাও, আর আমি একা একা বইতে থাকি। আমি তো 2। কি করবে? ওই কাকিমা 4-5টা লঙ্কা চারা দিয়ে গেছে। যে কাকিমার সঙ্গে আমরা আলু চাষ করেছি, ওনারা তো চাষি মানুষ, চাষ করে, তো বললো লঙ্কা কটা বসিয়ে দাও, 12 মাস লঙ্কা থাকবে তা বসিয়ে দাও। আর ভালোই লঙ্কা হয় বললো। কোথায় বসবার জায়গা পাচ্ছে না, ওটাই তো দাঁড়িয়ে ভাবছি। সব জায়গায় ফুলের চারা বসানো হয়ে গেছে। চারাগুলো খুব ছোট ছোট, যদি হয়ে যায় তো ভালো হবে। কাদা দিয়ে হেভি করে দিয়ে যেমন দোকানে বিক্রি হয় সেইভাবে। ওই পারে দেখছি। দাও। এখানে বেশ ফাঁকা আছে একটু। মশা তোমার সামনে কিরম উড়ে বেড়াচ্ছে। লঙ্কা গাছ নাকি 2-3 বছর থাকে। দেখা যাক, এই লঙ্কা হলে ভালো হয়, তুমি সবসময় লঙ্কা তুলে নিতে পারবে। দেখা যাক। অনেক সময় অনেক কটা গাছ যদি থাকে, ছোটখাটো সংসারে কিনতে লাগে না। এখনো 5টা আছে, 3টে বসেছে, হেভি সরু সরু চারা। পড়ন্ত বিকালে বাড়ির ফুল গাছগুলো যেন বেশি শোভা দিচ্ছে। এখনো ফুল হয়নি, কিন্তু গাছের যে এত সুন্দর শোভা, যেন বাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলছে। আর এখানে এই ছোট ছোট গাঁদাগুলো এত সুন্দর কালার, জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, কিন্তু এমনি খালি চোখে আমরা দেখছি ভীষণ সুন্দর কালার। আর এই গাঁদাটা মনে হয় বড় গাঁদা হবে, দেখা যাক কি হয়। সবে ফুটতে শুরু করেছে। সূর্য অস্ত চলে গেছে, তারপরেও একটা তার হালকা তেজরশ্মি থাকে, যার জন্য কিছুক্ষণ গ্রামটাকে আলোকিত করে রাখে। তারপর অন্ধকার এসে
নিজের চাদরে পুরো গ্রামটাকে, পুরো পৃথিবীটাকেই মুড়ে নেয়। তো এখনো অন্ধকার আক্রমণ করতে পারেনি, এখনো আছে হালকা আলোর আভা। আয়ুষের বাবা ওদিকে লঙ্কা চারা বসাচ্ছে, আর আমি একটু গ্রামের গোধূলি বেলাটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় আমি শেয়ার করে থাকি, কারণ এই সময়টা আমার ভীষণ ভালো লাগে, সূর্য ওঠার আগে আর সূর্য অস্ত যাবার মুহূর্তে এবং তার কিছুক্ষণ পরে। কোথায় বসাবে ঠিক পায় না, আমি বলছি আমার এইখানটা বসিয়ে দাও, বর্ষাকালে তাও রান্নাঘর থেকে হাত বাড়িয়ে নেবো ওখানে। আমার ভালো তো চায় না একদমই, দেখোছো। বলে ওরে বাবা নাকি রান্নাঘর থেকে নেবে, 2 বেগুন গাছে ও চেপে দেবে গো। হ্যাঁ মাঝখানে 2 ধারে, তাই তো বলছি 2 বেগুন গাছে। হ্যাঁ দিতে পারো, তুমি যেখানে ইচ্ছে দিতে পারো। এই মটরশুঁটি গাছগুলো পুরোটাই ফুল এসছে, পুরো গাছ ভরে ফুল এসছে। কালকে কয়েকজন ভাইরা হেঁটে যাচ্ছে আর বলছে এটা কি নার্সারি, বলে বলে যাচ্ছে। তুমি এত গাছ লাগিয়েছো, পুরো নার্সারির মতো হয়ে গেছে, নার্সারি ভাবছে। আবার এসেছি, অন্ধকার যেটুকুনি সময় আলো আলো ভাব থাকে বয়ে নিচ্ছি, কারণ মেঘ মেঘ ভাব তো। না তবু ওখানে কম ভিজবে, শুবিয়ে দিয়ে পরপর রাখলে। আর এ তো যেভাবে রাখা আছে পুরো পা থেকে মাথা পর্যন্ত জল পাবে। সাজিয়ে দেওয়া যাবে তো তাড়াতাড়ি, আর শুয়ে থাকলে অতটা জল ঢোকে না, এ যেভাবে আছে টুকটুক করে বইতেই আছে, আর কি করবে। একেবারে নরমাল, ওই দূরে দূরে দেখো যেন সারাক্ষণ কুয়াশার মধ্যে ঢেকে আছে। দেখো ইঁদুর কি করেছে, ওর জন্য এবারে তাড়াতাড়ি তুলে নিতে হবে। মাটির জমি রাস্তা হয় না, ওখানে ইঁদুর আছে, সবসময় চাষ হচ্ছে। আর একটা নাও। কাজ নাকি নেই, কাজ সারাক্ষণ আছে। কত কাজ করবে তুমি? কাজ সারাক্ষণ আছে। কাজ করতে আবার কলকাতা যেতে লাগবে, কাজ করে শেষ করতে পারছে না। সেই সকাল 6টায় বিছানা ছেড়েছি, এখনো ঘরের থেকে ভালোভাবে বসতে পারিনি, এখনো কাজ হচ্ছে। 6টা বাজতে যাচ্ছে, এখন 5টা বাজে, তা 5:30 সন্ধ্যা হয়ে এসছে। দাও দড়ি দাও, কাজ 24 ঘন্টা কাজ। কমছে কিন্তু আস্তে আস্তে, বুঝলে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তুমি যে নিয়ে চলে যাচ্ছ, এখানে কমে যাচ্ছে, ওখানে বেড়ে যাচ্ছে। ওখানে একটা কাজ আছে, এই সব খড়গুলো এরকম ঘুচিয়ে ওখানে একটা গাদা দিতে হবে, সেটা করতে হবে। জলে হেভি কাজ হবে। হেভি কাজ হবে না? চোখে পড়লো, আগা গিয়ে চোখে পড়ে। এই দেখো, তাহলে তো লেগেছে। একটু সাবধানে, তোমার পিছনে দেখো কুয়াশা আস্তে আস্তে এসে ধোঁয়ার মতো সাদা হয়ে যাচ্ছে। জলের ঝাপটা দিতে হবে। এই খেপটা নিয়ে বাড়ি চলে যাই, চলো। ছাগলের খড় দিতে হবে। এই পর্যন্ত থাক, বাড়ি চলে যাই। পার্সেলটা নিয়ে রেখে দিয়ে আবার খড় বইতে গিয়েছিলাম, তো বেশি বওয়া হয়নি, 30 তরফা বয়েছি। এখনো
মোটামুটি 30, 60, আর 90 তরপা 64 না, কত 120 তরপা আছে বললো তো। 2 তরফা বেশি আছে বলেছে। 65, 66 তরফা আছে এখন। তাই এবার তো ববো সারাদিন ধরে ধরে, আর কি করব, আজকে তো সারাদিন রোদ ওঠে না, এ হয় না। তা পার্সেলটা এসছে, আমরা নিলাম, আপনাদেরকে দেখালাম, খুলে দেখানো হয়নি। আর বলে রাখি, এই পার্সেলটা পাঠিয়েছেন আমাদের শ্রদ্ধেয় দিদিভাই মুম্বাই থেকে। দিদিভাইয়ের নাম নেওয়া বারণ আছে, প্রত্যেকবারই বলি। তো দিদিভাই আসলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই তখন নাম বলবো। কাটতে ভয় লাগছে, যে কেটে যাচ্ছে না তো, কোন সাইডে কিভাবে আছে। আয়ুষ আজকে খেলতে খুব ব্যস্ত আছে, ওই দৌড়াচ্ছে। 4 জনে আছে, বলেনি, আবার স্কুল টিউশন 4 জনে আছে একসঙ্গে। সব যখন শুরু হবে আর সময় পাবে না। এসে জিজ্ঞেস করছে কত বাজে, আমি বলছি আজকে পড়া নেই, পড়া আছে ভেবেছে। তখন দৌড়ে যাওয়া। দারুন কালার, কি আছে এটা, বিরাট তবে সুন্দর। বুঝতে পারবো, কালারটা খুব সুন্দর, আমার প্রিয় কালার। দিদিভাই বলে না, অনেকেই জানে, আমি সবসময় ভিডিওতেও বলি, এই ব্লু কালার, নেভি ব্লু, এই ধরনের কালার আমার খুব পছন্দ। ওই দারুন আছে, লং জামা, এই যে 1 পিস 2 পিস, বাহ, খুব সুন্দর। পুরোটাই ছাপা। 3 পিস, এটা প্যান্ট, এই যে, আর এটা ওড়না আছে একদম সেট, এই যে ওড়না। কালারটা খুব সুন্দর, সাদার উপরে, ব্লুর উপরে সাদা। পুরো কাপড়টাই প্রিন্ট করা আছে, হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদিভাই, খুব সুন্দর হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আয়ুষ তখন হাতে নিয়ে ঠিক বলেছে তো, কাপড় আছে একটা। হ্যাঁ, ও তখন বলেছিল যে একটা কাপড় হবে, কাপড়ের মতো লাগছে। আমি জানতাম যে একটা চুড়িদার বা 1 পিস বা কিছু হবে, দিদিভাই আমাকে হোয়াটসঅ্যাপে আয়ুষ তো জানিয়েছিল জানতো না। যে, আমি আর কিছু বলিনি, ও আমি বললাম ও ঠিকই ধরেছে। জামাটা একটু দাঁড়িয়ে উঠে দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে, মানে কলার দেওয়া আর 3/4 হাতা, এই যে, দারুণ লাগছে তোমার, পুরো শার্টটা পরলে আরো ভালো লাগবে। ভালো লাগবে না? হ্যাঁ, আর দিদিভাই আমাকে দেখে তো সবসময়, আমিও তো দিদিভাইকে দেখিনি, কিন্তু ডবল এক্সেল এর, একদম ঠিক ঠিক হবে, কোনো অসুবিধা নেই। কাপড়টা ভালো, দারুণ সুন্দর হয়েছে। কালারটা খুব ব্যাপক লাগছে তোমার। কখন পরবো? এখন পরো। আমি সেই না থাক, আমি এখন তো পরবো না। খড় বইতে যাবো, তুমি তুলে দেবে পরে। এটা নাকি আমি পুরো খড় বইতে যাবো? তুমি বইবে না, তুমি তুলে দেবে তো। না, না, আমি যখন বাজারে যাব বা কোথাও ঘুরতে যাব তখন পরবো, আমি পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেছে, আর ছাগলগুলো খাটের ওপর উঠে গেছে। তো ওরা খালি থাকলে না, ওদের খুব ঠান্ডা লাগে, একটু খড় দিয়ে দেবো। প্রতিদিনই দিই, আবার সকালবেলা বের করে দিই, দিয়ে আবার নতুন খড় দিই। সেগুলো ওই বাগানের কানায় ফেলে দিই, ওগুলো পচে সার হতে থাকে। না বাবা, তো ছাগল ঢাকা পড়ে যাবে, যা খড় এনেছো। সবে
এরকম গদি হবে, এর উপরে উঠে শুয়ে খুব আরাম পায়। নাও ওরকম করে আছে, দেখো রেগে আছে জানো। দুজনে চুপচাপ আছে এক সাইডে। আর রাজা বডিগার্ড এই যে দাঁড়িয়ে আছে। যেখান থেকে তাই বসেছে, ডিমগুলোকে আর দেখায় না। আর উঠছে না, কয়েকদিন আর হলো যদি last। উঠেছে তাহলে একদম ঢেকে ঢুকে কেউ দেখতে পাবে না। সারাদিনের ব্যস্ততার মাঝে কিন্তু দিনটা শেষ হতে চলেছে। রাতের শুরুর প্রারম্ভে আমরাও পর্বটা শেষের দিকে নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিনের জার্নি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। মাথায় এখন একটা খড়, এই যে খড় বচ্ছিলাম। তো আমি কম বয়েছি, আয়ুষের বাবা বেশি বয়েছে, মাথায় তুলে দিচ্ছিলাম। আর গতকালকে যে ভিডিওটা কমেন্ট নিয়ে কথা বলেছিলাম, সেই ভিডিওতে আপনাদের এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি না, সত্যি অন্তর থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। আপনাদের পরিবারের একজন, আপনাদের মনের একজন করে আপন করে নিয়েছেন। আমার সন্তানকে আপনাদের সন্তান সময় স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমাদের এই বাড়িটাকে এতটা ভালোবেসেছেন। আমাদের সব কিছু মিলিয়ে আমাদের ভালোটাকেও ভালোবেসেছেন, খারাপটাকেও আপন করেছেন। সেজন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আছি, আগামী দিনেও থাকব। আর এইটুকু আশীর্বাদ করবেন, আমাদের এই মানসিকতা, এই চিরচরিত ভাব এর বাইরে যেন আমাদেরকে কখনো না বেরোতে হয়, এইভাবে যেন বাকি জীবনটা কাটাতে পারি, আর এমনই যেন থাকি। আর আপনাদের স্নেহ ধন্য, ভালোবাসা ধন্য আয়ুষ আপনাদের সামনে বড় হয়ে উঠছে, তো ওকে আশীর্বাদ করবেন এই বলে আজকের পর্বটা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।